নমস্কার। আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক আর রাজনৈতিক মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে, আর সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। যখনই কোনো রাজ্যে নির্বাচনের হাওয়া বয়, তখন এই ধরনের জনকল্যাণমূলক মেগা প্রতিশ্রুতিগুলোই হয়ে ওঠে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আজ বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য এবং খবরের ওপর ভিত্তি করে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই বিপুল আর্থিক প্রতিশ্রুতির পেছনের আসল বাস্তবতাটা ঠিক কী। চলুন শুরু করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক আজ আমরা কি কভার করছি। আমরা শুরু করব এই প্রকল্পের মূল প্রতিশ্রুতি দিয়ে, তারপর এর বর্তমান স্ট্যাটাস নিয়ে একটা কুইক ফ্যাক্ট চেক করব। এরপর থাকছে লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডারের তুলনা, সম্ভাব্য যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং সবশেষে এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট বা ভোটের লড়াই। তো আমাদের প্রথম ভাগ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি বা দ্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রমিস। এখানে সবচেয়ে বড় চমকটা হলো এই সংখ্যাটা ৩,০০০ টাকা। হ্যাঁ, এই স্কিমের মূল ফোকাস হলো যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে একেবারে সরাসরি ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এটা একটা ফ্ল্যাট পেআউট, মানে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে পড়লে সবার জন্যই অঙ্কটা সমান। একটু ভেবে দেখুন, সরাসরি হাতে এই পরিমাণ ক্যাশ আসার মানে হলো একটা পরিবারের দৈনন্দিন খরচের ওপর এর বিশাল প্রভাব পড়বে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই টাকার প্রবাহ স্থানীয় বাজারে এক ধাক্কায় অনেকটা চাহিদা বাড়িয়ে দিতে পারে। এই প্রস্তাবিত স্কিমটির মূল লক্ষ্যই হল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন। হিসাব করলে দেখা যায় একটি পরিবার বছরে মোট ৩৬,০০০ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। এই পরিমাণ টাকা মানে কিন্তু শুধু হাত খরচ নয়, স্বাস্থ্যসেবা, ছেলেমেয়েদের পড়াশোনা বা হঠাৎ কোনো বিপদ, সব ক্ষেত্রেই এটা এক অভাবনীয় আর্থিক স্থিতিশীলতা এনে দিতে পারে। বলতে গেলে পরিবারের ইকোনমিক বেসটাকে শক্ত করার একটা বড় হাতিয়ার হিসেবেই এটাকে তুলে ধরা হচ্ছে। এবার দ্বিতীয় ভাগ কারেন্ট স্ট্যাটাস ফ্যাক্ট চেক। ইন্টারনেট জুড়ে তো গুজব আর হাইপের ছড়াছড়ি, তাই আসল সত্যিটা জানা এখন ভীষণ জরুরি। এত বড় অঙ্কের টাকার কথা শুনে স্বাভাবিকভাবেই সবাই ব্যাকুল হয়ে ফর্ম খুঁজছেন। ইন্টারনেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল ২০২৬ সালে এই প্রকল্পের ফর্ম ফিল আপ কি আদৌ শুরু হয়েছে? আর্থিক নিরাপত্তার আশায় অনেকেই প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইটে ই নিয়ে খোঁজ চালাচ্ছেন। আর এর একদম পরিষ্কার এবং চূড়ান্ত উত্তর হল না। মে ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটা এখনও পর্যন্ত কেবলই একটা নির্বাচনী প্রতিশ্রুতি। বাস্তবে এটা চালু হতে গেলে নতুন সরকার গঠন, মন্ত্রিসভার অনুমোদন এবং বিপুল অঙ্কের বাজেট বরাদ্দ প্রয়োজন। তার মানে সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল পোর্টাল বা ফর্ম ফিল আপ এখনও খোলাই হয়নি, তাই এখনই আবেদন করার কোনো প্রশ্নই উঠছে না। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু প্রতারক চক্র। ইন্টারনেটে ভুয়া পিডিএফ ফর্ম আর ইউটিউবের নকল লিঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপের নাম করে সাধারণ মানুষের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য সেন্সিটিভ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে কোনো আনঅফিসিয়াল ওয়েবসাইট বা অজানা ব্যক্তির কাছে নিজের ব্যাংক বা আধার ডিটেলস শেয়ার করা মানেই কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনা। চলে আসছি তৃতীয় ভাগে, লক্ষ্মী বনাম অন্নপূর্ণা। এই নতুন প্রস্তাবিত প্রকল্পটা কেন এত হেডলাইন তৈরি করছে সেটা বুঝতে হলে বর্তমান স্কিমের সাথে এর একটা সরাসরি তুলনা করা দরকার। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে বর্তমান সরকারের চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে ক্যাটাগরি অনুযায়ী মাসে ১,৫০০ বা ১৭০০ টাকা পাওয়া যায়। অন্যদিকে প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডারে কোনো জাতিগত বিভাজন ছাড়াই একেবারে ফ্ল্যাট ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আর শুধু টাকাই নয়, বয়সসীমাও ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ কলেজ পড়ুয়া বা সদ্য বিবাহিত মহিলারাও এর আওতায় আসতে পারবেন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এটা একটা বিশাল আপগ্রেডের প্রতিশ্রুতি। আমাদের চতুর্থ ভাগ সম্ভাব্য যোগ্যতা এবং নিয়মকানুন। যদি এই প্রকল্প কখনো সত্যি সত্যি চালু হয়, তবে কারা এই টাকা পাবেন? ইশতেহারের রূপরেখা অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা এবং মহিলা হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি আধার লিঙ্ক করা অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকা। আর সাধারণত যেটা হয়, সরকারি কর্মচারী, আয়করদাতা বা যাদের প্রচুর জমি জমা আছে তারা এই সুবিধার বাইরে থাকবেন। মূল টার্গেট হল সমাজের নিম্ন ও মধ্যবিত্ত স্তরকে সরাসরি আর্থিকভাবে সাহায্য করা। এই সুবিধা পেতে সম্ভাব্য যে ডকুমেন্টসগুলো লাগতে পারে তার মধ্যে আছে আধার কার্ড, ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ড বা ভোটার আইডি, আইএফএসসি কোড সহ ব্যাংক পাসবুক আর পাসপোর্ট সাইজ ছবি। যদিও এখনই কোথাও ফর্ম জমা দেওয়ার সুযোগ নেই, তবুও যে কোনো সরকারি স্কিমের জন্যই এই ডকুমেন্টসগুলো আপডেটেড এবং গুছিয়ে রাখাটা একদম স্মার্ট কাজ।
পঞ্চম ভাগে আমরা দেখব প্রস্তাবিত আবেদন পদ্ধতি। যখন আসল সরকারি পোর্টালটা চালু হবে তখন ঠিক কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আশা করা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার বর্তমান কাঠামো অনুযায়ী আবেদন প্রক্রিয়াটা একটা সিম্পল 5 ধাপের অনলাইন প্রসেস হবে। প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে মোবাইল ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন, তারপর রেশন কার্ডের মাধ্যমে ডেটা ফেচ করা, সঠিক ব্যাংক ডিটেলস দেওয়া এবং সবশেষে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করা। সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, যা দিয়ে খুব সহজেই স্ট্যাটাস ট্র্যাক করা যাবে। এতে করে মাঝখান থেকে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ঝামেলা একেবারে দূর হয়ে যাবে। এবার আসি আমাদের শেষ এবং অত্যন্ত ইন্টারেস্টিং ভাগে, ভোটের লড়াই। এই পুরো স্কিমটাকে এর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কিন্তু কোনোভাবেই আলাদা করা যায় না। নিরপেক্ষভাবে দেখলে এটা আসলে সাধারণ মানুষের অর্থনৈতিক বিশ্বাসের একটা বিরাট পরীক্ষা। একদিকে ক্ষমতাসীন দল, যারা বর্তমানে চালু থাকা একটা সুবিধা দিয়ে বলছে আজকেই আপনার হাতের মুঠোয় নগদ টাকা, আর অন্যদিকে বিরোধী পক্ষ, যারা আরও বড় একটা আর্থিক প্রাপ্তির স্বপ্ন দেখিয়ে বলছে আগামীকালের অর্থনৈতিক উন্নয়ন। সোজা কথায় বর্তমানের পরীক্ষিত গ্যারান্টির সাথে ভবিষ্যতের বিশাল উচ্চাকাঙ্ক্ষার একটা সরাসরি ফাইট। দুই পক্ষের রাজনৈতিক আক্রমণ এখানে একদম স্পষ্ট। বর্তমান প্রশাসন এই ৩,০০০ টাকার প্রস্তাবকে একটা ভিত্তিহীন গ্যাসের বেলুন বলে উড়িয়ে দিচ্ছে। তাদের মতে যা বাস্তবায়ন করা অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব। উল্টোদিকে বিরোধীরা বর্তমানের কম অনুদানকে এক প্রকার বঞ্চনা হিসাবে ফ্রেম করছে এবং নিজেদের প্রস্তাবকে বাংলার মহিলাদের জন্য একটি মর্যাদাপূর্ণ মাসিক আয় হিসাবে দাবি করছে। এই বয়ানের লড়াই রাজনীতির ময়দানকে রীতিমতো সরগরম করে রেখেছে। সব তথ্য আর রাজনৈতিক তরজা শেষে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। রান্নাঘরের আসল ম্যান্ডেট বা অধিকার আসলে কার হাতে? মানুষ কি সেই স্কিমটাকেই বেছে নেবে যেটা ইতিমধ্যে পরীক্ষিত এবং চলছে, নাকি সম্ভাব্য বড় একটা আর্থিক আপগ্রেডের আশায় নতুন কোনো প্রতিশ্রুতির উপর ভরসা রাখবে? আধুনিক সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা দারুণ কৌতূহলোদ্দীপক কেস স্টাডি। আজকের এই তথ্য বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।